So here it is. Hi, Mr. President. সম্প্রতি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবনভিত্তিক চলচ্চিত্র মেলানিয়া। মুক্তির আগেই প্রায় $40 মিলিয়ন ছবিটির স্বত্ব কিনে নেয় অ্যামাজন MGM স্টুডিওজ। তবে বড় অঙ্কের এই চুক্তির পরও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহেই সমালোচনার ঝড়ে কার্যত মুখ থুবড়ে পড়ে বায়োপিকটি। এদিকে ছবিতে ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনসের কালজয়ী গান গিভ মি শেল্টার ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রযোজক মার্ক বেকম্যান দাবি করেছেন, কিংবদন্তি শিল্পী মিক জ্যাগার ব্যক্তিগতভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তবে জ্যাগারের ঘনিষ্ঠ সূত্র সেই দাবি নাকচ করেছে। ব্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, গানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এবি কেইসিওর সঙ্গে প্রযোজকদের চুক্তি হয়েছে। এতে ব্যান্ডের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। শুধু তাই নয়, ছবির জন্য গানস অ্যান্ড রোজেস, গ্রেস জোন্স এবং প্রিন্সের গান ব্যবহারের প্রস্তাব দেওয়া হলেও রাজনৈতিক কারণে তা প্রত্যাখ্যান করা হয়। তবে শেষ পর্যন্ত সাউন্ডট্র্যাকে জায়গা পেয়েছে ভিলেজ পিপলের YMCA এবং মাইকেল জ্যাকসনের বিলি জিন। বিতর্ক আর সমালোচনার মাঝেই প্রশ্ন উঠেছে, রাজনীতি কি আবারও ছাপিয়ে গেল সিনেমার গল্প? বিনোদন ডেস্ক, কাল প্রকাশ।